প্যাকেটের নাম কি জানেন? না, বাণিজ্যিক স্পট। হ্যাঁ, বাণিজ্যিক স্পট। জাস্ট এটা কীভাবে তৈরি করে সেই জিনিসটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তবে আপনাদের ওইরকম মানে পরিমাণে সময় নেই যে একদম মানে সব কিছু যে দেখিয়ে দেবো ওইরকম প্যাকেট হবে না। নর্মালি আপনার ভালো একটা ধারণা পাবেন এই আমরা এই প্যাকেটটা যে তৈরি করব সেই রেসিপিটা যে উপকরণটা সেটা আমি আপনাদেরকে বলতেছি। 100 প্যাকেটের যে উপকরণটা সেটা বলতেছি, আপনি ইচ্ছে করে নোট করে নিতে পারেন খুব দ্রুত, ঠিক আছে? আপনার কথাটা এভাবে লেখেন যে 100 স্পুন প্যাকেটের রেশিও প্রতিটি প্যাকেটের ওয়েট হাফ কেজি। স্পুন প্যাকেটের রেশিও হ্যাঁ 16 কেজি গাছের কাঠের গুঁড়ো, 16 কেজি গাছের কাঠের গুঁড়ো। হ্যাঁ ভিডিও বানাইতে কি মেলা সময় লাগবে না, তাহলে একটু প্র্যাকটিক্যালি একটু দেখাই দেন। ওইটা দেখাবো, উপকরণগুলো বইলা পড়া দেখায়। 8 কেজি গমের ভুসি, একটা ইয়া বানাতে গমের ভুসি 100 প্যাকেটের জন্য। তারপর হচ্ছে 1 থেকে 2 কেজি ধানের পুষ্প ধানের খড়, ধানের কুড়া, হ্যাঁ পুরুষ অথবা খাও। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট চুন, ক্যালসিয়াম চুন। আচ্ছা, এটাকে বাংলায় বলে দলচুন, যদি ইংলিশ যদি লিখতে চান লিখে রাখতে পারেন CaCO3। আচ্ছা, দলচুন পানি হবে 22 থেকে 25 কেজি। পাথরের চুন, দলচুন, ক্যালসিয়াম কার্বনেট দলচুন 100 গ্রাম, দলচুনটা 100 গ্রাম। আচ্ছা, যে উপকরণটা বলছে এটা যদি টোটাল যোগ করে দেখেন, দেখবেন এখানে 50 কেজি 100 গ্রাম আছে, ঠিক আছে? এখন এই 50 কেজির যদি আমরা অর্ধেক যদি করি তাহলে 100 প্যাকেট আসে হাফ কেজি করে। কথা বুঝছেন আমার? হ্যাঁ, জাস্ট আমি দেখানোর জন্য একটা প্যাকেট তৈরি করে দেখেন। প্রত্যেকটার নাম কি বলেন? হ্যাঁ, আমি বলি গমের ভুসি দেখানোর জন্য। তবে এই কাঠের গুঁড়োটা মানে একটু ভিজা পরিমাণ এটা ভুসি হইছে। ধরেন এখানে 16 কেজি গাছের কাঠের গুঁড়ো দিচ্ছে, 8 কেজি গমের ভুসি, ঠিক আছে? সোয়াবিনে যে কাঠের গুঁড়া সেটা। জি। তারপরে কি ধরেন সরাসরি দোকান থেকে আমি নিয়ে আসছি, সোমেন থেকে নিয়ে আসছি। ধানের খড় 1 কেজি তুষ আর 100 গ্রাম ছোট তুষটা কি করে কেজি 1 থেকে 2 কেজি বলা আছে, সেটা আমরা 1 কেজি ব্যবহার করব। এখন সহজ হয়ে গেছে, আগে তো সব হাতের কাছে। ওটা ওয়াটার না, এটা পানি। বিশুদ্ধ ওয়াটার মিনারেল মনে হচ্ছে গরুর খাওয়া অবশ্যই। গরু তো এটা খায়, এটা বাদে কাঠের কুড়া খাই না। আচ্ছা ঠিক, এটা এই পর্যন্ত ভিজে থাকবে। চাপ দিলে পানি পড়বে না, ভিজিয়ে করা যাবে। আর বেশি পরিমাণে যদি আপনার চাপ দেন, ঠিক আছে, দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া যদি ভেঙে যাবে, জমাটা থাকবে, ঠিক আছে? এরকম পরিমাণে থাকবে। আচ্ছা, এখন এটা আমরা প্যাক করবো। প্যাক করার জন্য সাধারণ যে প্রপারলি, এটাকে সংক্ষিপ্তভাবে আমরা বলি পিপি। সাইজটা লিখে রাখেন 7/10 পুরুত্ব 0.1। 7/10 হ্যাঁ, পুরুত্ব 0.1। 0.1 কথা হচ্ছে কাজটা দিয়ে শিখিয়ে দিলাম। সমস্ত তাহলে মাশরুম রেখে একে কাজ করবে। আমরা সর্বপ্রথম খাতের একটা আইডিয়া নিয়ে ধরেন 350 গ্রামের মতো নিয়ে নিলাম। 350 গ্রাম খাতের একটা আইডিয়া বলছে। এই প্যাকেটে কোনটা সুন্দর করে ভেঙে দেবো, হাফ কেজি করে নিয়ে নেবো। তারপরে না টোটালি হাত 850 কিলোমিটার সব কিছু মিলে যোগ করলে 500 গ্রাম চলে আসবে। কুচি দেখছেন? খুব টাইট করতে হবে। এটা রাবার দিয়ে
এরকম একটা কাঠি দিয়ে ছিদ্র করবো, ছিদ্রটা মাঝখান যে অংশটা আছে না, তার থেকে একটুখানি নিচ পর্যন্ত আসবে, একদম তলা পর্যন্ত আসবে। জাস্ট সবাই একটু ধরে দেখেন ঠিক পর্যন্ত টাইট হচ্ছে, প্যাকেটটা আসলে এরকম হবে কি তৈরি করার পর, তুমি একটু বুঝতে পারবে। কি শক্ত? শেষ। হ্যাঁ, ধরে দেখো। খাওয়া যাবে না? এটা কি খাওয়া আছে? ছবি নেন। আর ওটার মানে আন্দাজটা না, নিলেই দিছি। হবে। প্রফেশনাল না একটু করতে চাই তাহলে একটু বেশি করে খরচটা বেশি পড়ে। ড্রামে আপনি খুব অল্প খরচে করতে পারবেন। আমি আপনাদেরকে ড্রাম যেটা সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ড্রামে যদি করতে তাহলে কিছু পরিমাণ তুলো, না ওই শেপটা দেবো। মুখটা আটকাই দিছে। এরপর আচ্ছা, আমাদের পিছনে একটা ড্রাম আছে, এই ড্রামটার ভিতরে আমরা একটু মাছটা ব্যবহার করি। এটা কাঠেরও নিতে পারেন বা লোহারও নিতে পারেন, সমস্যা নাই, তবে একটু উচ্চতে নিতে হবে 6 ইঞ্চি পরিমাণ। এই মাছটা আমরা ড্রামের ভিতরে বসানোর পর আমরা এই মাছের ভিতরে যে প্যাকেটটা তৈরি করছি সেই প্যাকেট সাজিয়ে দেবো। সাধারণ যে নিয়মটা হচ্ছে যে প্যাকেটগুলো ঠিক এরকম খারাপ অবস্থায় পরিপূর্ণ হচ্ছে পুরো জায়গাটা ভিতরে সাজানো। সেকেন্ড যে প্যাকেটটা রাখবো সেটা থাকবে 16 অবস্থা, অর্থাৎ ঠিক হবে। বাকি প্যাকেটগুলো ঠিক এটার মতনই উপরে দিতে হবে। কথা বলছেন? এরকম করে আপনি মধ্যভাগে যে জায়গাটা আছে সেখানে আপনি প্যাকেট রাখতে পারবেন। একটা ড্রাম 130 থেকে 150টা মধ্যে আপনি সর্বোচ্চ রাখতে পারবেন। যখন আপনি 150টা রাখছেন তখন ড্রামের মুখটা ভালো করে লক করে দিতে হবে। লক করে দিয়ে